হ্যালো, ওয়েলকাম টু স্পেশাল টিউটোরিং চ্যানেল। আজকের টাইটেল এবং থাম্বনেল দেখে যারা এই চ্যানেলে এসেছেন তারা আমার সাথে আমার এই ভিডিওতে যোগ দিন, কেননা আজকে আমি আলোচনা করতে চলেছি শিশুদের বিকাশের অন্যতম সেরা একটি পদ্ধতি নিয়ে। সেই পদ্ধতিটি কি? সেই পদ্ধতিটি হলো অকুপেশন থেরাপি। অকুপেশন থেরাপি হলো খুবই একটি গুরুত্বপূর্ণ থেরাপি, যেটা শিশু থেকে ব্যক্তির বিভিন্ন ধরনের স্কিল ডেভেলপমেন্টের পাশাপাশি তার ব্যক্তিগত জীবনে কাজে লাগানোর মতো বিভিন্ন উৎস বা মাধ্যম হিসেবে কাজ করে। কিভাবে কাজ করে এই অকুপেশন থেরাপি, সেটা আমি আলোচনার মাধ্যমে ধীরে ধীরে তুলে ধরছি। আপনাদের অনুরোধ রইল ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। প্রথমত, অকুপেশন থেরাপি প্রয়োজনীয় দক্ষতার বিকাশ ঘটায়। ডেইলি লিভিং স্কিলে বিভিন্ন স্কিল যেমন ড্রেসিং, আনড্রেসিং, ইটিং ইত্যাদির মতো স্কিলগুলিতে সমস্ত ক্ষেত্রে কিন্তু অকুপেশন থেরাপির প্রয়োজন হয়। এছাড়াও বৃদ্ধি এবং বিকাশে ত্বরান্বিত করা। অকুপেশন থেরাপির মাধ্যমে শিশুর বৃদ্ধি এবং বিকাশকে উন্নত করা যায়। অকুপেশন থেরাপির মধ্যে দিয়ে শিশুর সেন্সারি ইন্টিগ্রেশন অর্থাৎ সংবেদনশীলতার ট্রেনিং দেওয়ানো যায়, যাতে কিন্তু শিশুর স্পর্শ, গন্ধ, স্বাদ ইত্যাদি স্কিলগুলো বিল্ড আপ হয় এবং বিভিন্ন বিহেভিয়ারাল সমস্যাগুলো ধীরে ধীরে কাটে। এছাড়াও অকুপেশন থেরাপির সাহায্যে শিশুর ফাইন মোটর স্কিলের ডেভেলপমেন্ট হয়, অর্থাৎ সূক্ষ্ম হাতে কাজ করার ক্ষমতা, যেমন পেন ধরা, ছোট ব্লক ধরা, বোতলে চাপা খোলা ইত্যাদি, এইরকম যেগুলো আঙুল দিয়ে করা হয়ে থাকে এমন কিছু টাস্ক। এছাড়াও অকুপেশন থেরাপির সাহায্যে গ্রস মোটর স্কিলের ডেভেলপমেন্ট হয়, যেমন বল ধরা, বোতল ধরা, ব্যাগ ধরা, বক্স ধরা ইত্যাদির মতো স্কিলগুলো। অকুপেশন থেরাপির সাহায্যে শিশুর সোশ্যাল স্কিল ডেভেলপমেন্ট হয়। অকুপেশন থেরাপির সাহায্যে শিশুর আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। অকুপেশন থেরাপি শিশুদের শিক্ষাগত ক্ষেত্রে পারফরমেন্স বৃদ্ধি করে। অকুপেশন থেরাপির সাহায্যে শিশুর মোটর স্কিল যেমন ডেভেলপ হয়, সেই সাথে তার প্লে স্কিলও ডেভেলপমেন্ট হয়। অকুপেশন থেরাপির সাহায্যে শিশু তার সংবেদনশীলতাকে কাটিয়ে শারীরিক ভারসাম্য বজায় রাখতে সক্ষম হয়। এত সব কারণগুলো রয়েছে এই অকুপেশন থেরাপিকে ঘিরে। তাহলে বুঝতেই পারছেন একজন স্পেশাল চাইল্ডের জন্য অকুপেশন থেরাপি কতটা গুরুত্বপূর্ণ। অনেক বাবা মাই বুঝতে পারে না যে ওই অকুপেশন থেরাপির আলাদা করে কি ভূমিকা রয়েছে, কিংবা ডক্টররা যে বলছেন শিশুটির জন্য অকুপেশন থেরাপির প্রয়োজন, কি এই অকুপেশন থেরাপি। আশা করছি আজকের এই ভিডিও থেকে সেই বিষয়গুলো স্পষ্ট হয়েছে। শিশুর সর্বাঙ্গীন বিকাশের জন্য কিন্তু অকুপেশন থেরাপির বিশেষভাবে ভূমিকা রয়েছে। স্পেশাল এডুকেশনের পাশাপাশি শিশুটি যাতে অকুপেশন থেরাপি পায় সেই ব্যবস্থা করতে পারেন। আপনাদের বাড়িতে যদি স্পেশাল চাইল্ড থেকে থাকে, অবশ্যই কোনো ক্লিনিকে গিয়ে অথবা কোনো পার্সোনালি অকুপেশন থেরাপিস্টের পরামর্শ নিতে পারেন। ওনার সহায়তায় শিশুকে নিত্য নতুন স্কিলে অভ্যস্ত করাবেন, ওনার কাছে শিশুকে থেরাপি করাবেন। তাহলে কিন্তু বাচ্চার বিকাশ আরো উন্নত হবে। অনেক বাবা মায় চিন্তিত হয়ে যান, স্পেশাল এডুকেশন তো চলছে, বাচ্চার উন্নতি দ্রুত হচ্ছে না। দেখুন, সব শিশুর সমস্যা যেমন এক নয়, সব শিশুর গ্রহণ ক্ষমতাও এক নয়, তার শেখার সক্ষমতা বা অক্ষমতা আলাদা। ব্যক্তি বিশেষে সেগুলো বিভিন্ন রকম হয়ে থাকে। তাই ধৈর্য ধরে যেমন স্পেশাল এডুকেশনও নিতে হবে, সেই সাথে অকুপেশন থেরাপিও নিতে হবে। অকুপেশন থেরাপি ত্বরান্বিত করবে স্পেশাল এডুকেশনের সাহায্যে শিশুর বিকাশকে উন্নত করতে। দুটোই কিন্তু শিশুর জন্য গুরুত্বপূর্ণ। তাই স্পেশাল এডুকেশন করালে অবশ্যই পারলে ডাক্তারের পরামর্শ নিয়ে কিংবা স্পেশাল এডুকেটরের পরামর্শ নিয়ে অকুপেশন থেরাপিস্টের কাছে যান। যদি একই ক্লিনিকে একই সেটআপে পান তাহলে আরো খুবই ভালো। এই ছিল আজকের আলোচনার বিষয়। এতক্ষণ যারা ধৈর্য ধরে ভিডিওটি দেখলেন তাহলে বুঝতেই পারছেন অকুপেশন থেরাপি কতটা গুরুত্বপূর্ণ একটা শিশুর বিকাশে। আজ থেকে সচেতন হন। যে সমস্ত শিশুরা বিকাশগত দিক থেকে পিছিয়ে রয়েছে তাদের বিকাশকে ত্বরান্বিত করতে অতি সত্বর একজন অকুপেশন থেরাপিস্টের কাছে যান। এই ছিল আজকের ভিডিও। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য। আজকের ভিডিও এই পর্যন্ত। ফিরবো নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো আলোচনায়। ততক্ষণ সঙ্গে থাকুন, সাথে থাকুন, স্পেশাল টিউটোরিং দেখতে থাকুন। শিশুর ভালোর জন্য অন্যান্য ভিডিওগুলো অনুসরণ করতে ভুলবেন না।
আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন দিয়ে পাশে থাকবেন।